মানুষজনের সামনে গেলে গলা আটকে যায়, গলা বন্ধ হয়ে যায়, কথা আটকে যায়, ঠিকভাবে কথা বলতে পারি না, গুছিয়ে কথা বলতে পারি না, হাত কাঁপা শুরু করে। মানুষের সামনে কিছু লিখতে গেলে হাত কাঁপে, মানুষের সামনে কিছু ধরতে গেলে হাত কাঁপে, ঠিকভাবে খেতে পারি না, খেতে গেলে সংকোচ বোধ হয়। মনে হয় মানুষ বুঝি আমাকে দেখছে, বা খুব নার্ভাস হয়ে যাই, খুব ঘাবড়ে যাই। এরকম অনেকেই আমরা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, যেটাকে আমরা অনেক সময় নিজেরা বুঝি না। এটাকে আমরা বলি সোশ্যাল অ্যাংজাইটি। সোশ্যাল অ্যাংজাইটিতে এরকম হতে পারে, আবার যারা অনেকে ক্লিন কাট অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছেন তাদেরও এমন হতে পারে। এখন এই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়ার জন্য কি করতে হবে? এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য খুব ছোটখাটো কয়েকটা টিপস দিব আজকে, সংক্ষিপ্ত। প্রথম বিষয় হচ্ছে যে, যখন কারো সামনে আপনি গিয়ে বসবেন, কথা বলবেন, ওয়ান টু ওয়ান কনভারসেশন করবেন, বা আপনার সামনে ২-৩ জন আছে তাদের সামনে কথা বলছেন, বা একটা ভরা মজলিসে কথা বলছেন, তখন কথা বলার সময় মাথা চুলকাবেন না, মাথায় হাত দিবেন না, এমন করবেন না। কথা বলার সময় যতটা সম্ভব একটু সোজা হয়ে বসবেন। এরকম অনেকে আছে যে হাত দুটোকে সামনে রেখে একদম কাঁচুমাচু হয়ে কথা বলার চেষ্টা করেন, মাথাটা নিচু রেখে কথা বলার চেষ্টা করেন। প্রথমত মাথাটা উঁচু থাকবে, আপনার আপনার ঘাড় এবং পিঠ যতটা সম্ভব একটু সোজা রাখবেন। আই টু আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে। এই সমস্যা যারা ভোগেন তারা কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। তাদের উদ্দেশ্যে বলছি যে অন্তত 60% টাইম কনভারসেশনের 60% টাইম আপনি চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করবেন। আবার এমনভাবে চোখে চোখ রাখছেন, সারাক্ষণই চোখে চোখ রাখছেন, সেটা আবার কিন্তু ভীতিকর হতে পারে, সেটা করবেন না। মোটামুটি 60-70% টাইম চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করতে হবে। এবং আপনি যেই প্রসঙ্গে কথা বলবেন, সেই প্রসঙ্গ সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান নিয়ে কথা বলতে আসবেন। বাসায় হোমওয়ার্ক করবেন, বাসায় জানবেন, অন্যান্য মানুষের কাছে শুনতে পারেন যে কী বিষয়, এই বিষয়ে আ কী কী সমস্যা রয়েছে, বা এই বিষয়ের মূল বিষয়বস্তুগুলো কী, জ্ঞানটা আহরণের চেষ্টা করবেন এবং তারপরে বলার চেষ্টা করবেন। এবং শুধু জ্ঞান আহরণই করবেন না, জ্ঞান আহরণ করে আপনি যে মানুষগুলোর সামনে কথা বলবেন, একটা কল্পিত দৃশ্য চিন্তা করবেন। মনে মনে প্রথমে কল্পনা করবেন বাসায় বসে যে আমার সামনে অমুকে অমুকে থাকতে পারে, আমি এইভাবে কথা বলবো, এবং সেই কথাগুলো যে বলবেন সেটা কল্পনা করবেন। কল্পনা করার পর আবার প্র্যাকটিস করবেন। বাসায় প্রয়োজনে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, বা আপনার একটা ফ্রেন্ডকে সামনে বসিয়ে প্র্যাকটিস করতে পারেন। তারপরে আপনি মুখোমুখি হবেন, এবং মুখোমুখি হওয়ার পরে তো যা যা বললাম সেগুলো করবেনই। এর পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আপনি ধরুন কোনো একটি আপনার দাবি নিয়ে গিয়েছেন, বা আপনার একটি বিষয় বলার জন্য গিয়েছেন। আপনি কোনো একটা কিছু চাচ্ছেন আপনার অথরিটির কাছে, কর্তৃপক্ষের কাছে, বা আপনার আ অফিসের মানুষের কাছে, বা আপনার বসের কাছে, বা হতে পারে সেটা সহকর্মীর কাছে। আপনি আপনার বক্তব্যটাকে জোরালোভাবে পেশ করার জন্য পর্যাপ্ত এভিডেন্স দিবেন, এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন যে, না আসলে এটা এটা আমার জন্য ভালো, এটা সকলের জন্য ভালো, এবং এটা জরুরি। এটা আপনাকে এস্টাবলিশ করতে হবে। না হলে কিন্তু আপনি পারবেন না। সো এস্টাবলিশমেন্টের জন্য তো আগে আপনি জ্ঞান নিয়েছেনই। তো এটা একটা গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে যে, যদি আপনার অপোনেন্টের বা আপনার সামনে যিনি বসে আছেন তার কোনো বিষয়ে যদি দ্বিমত পোষণ করেন, তাহলে সেই দ্বিমতটা খুব সুন্দর করে তাকে আহত না করে এমনভাবে বোঝাতে হবে যে, না এটি আসলেই এই জায়গায় সমস্যার সৃষ্টি করতে পারে। এটি সুন্দরভাবে বোঝানোর পরে এই দ্বিমতের ভিত্তিতে ফাইনালি দেখবেন আপনি জয়ী হচ্ছেন, বা আপনি যেই মানে যে এজেন্ডা নিয়ে গিয়েছেন, বা যেটা নিয়ে আপনি গিয়েছেন, যেটি মনে মনে ধারণ করেছেন যে এটা আমার লাগবে, বা এই জিনিসগুলো আমি চাইবো, বা এইভাবে কথা বলবো, সেটি দেখবেন ঠিকভাবে সফল হয়ে তারপরে আসতে পারছেন। সো এটা আসলে স্কিল, এবং এই স্কিল রাতারাতি হয় না। এই স্কিল শুধু ওষুধে হয় না। এই স্কিলটা ডেভেলপ করার জন্য আপনার প্র্যাকটিস লাগবে। এইভাবে যদি প্র্যাকটিস করতে পারেন এবং নিয়মিত যদি মুখোমুখি হন এই সমস্ত সমস্যার, মুখোমুখি হতে হতে একসময় দেখবেন এই সামাজিক জড়তা, বা সোশ্যাল অ্যাংজাইটি, বা সোশ্যাল ফোবিয়া যাই বলুন না কেন, এগুলো কেটে যাবে। দ্যাটস ইট। এটা সম্পর্কে ২-৪ টা কথা বলবো বলে আজকে সকাল থেকে ভাবছিলাম। একটু সময় পেয়েছি, আপনার সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।